হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, প্রথমত আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 11-এর সেমিস্টার 1 অর্থাৎ প্রথম সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমরা জানো যে তোমাদের 40 নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে, তবে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেটা নিয়ে আলোচনা করব। এবং এখন বর্তমানে বাজারে যে রেফারেন্স বই পাওয়া যাচ্ছে অর্থাৎ যে সহায়িকা বই পাওয়া যাচ্ছে সেই বইটা নিয়েও আলোচনা করব। তাহলে তোমরা সম্পূর্ণ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, সিলেবাসটা তোমরা দেখেছো ইংলিশে আছে, ঠিক আছে। তোমরা যখন সিলেবাসটা দেখলে, ডাউনলোড করলে, তোমরা ইংলিশে দেখলে, সেই সিলেবাসটাকে আমি বেঙ্গলিতে ট্রান্সলেশন করে দিয়েছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমাদের ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেমিস্টার 1 অর্থাৎ প্রথম সেমিস্টারে ইতিহাস সাবজেক্টে 3টে ইউনিট পড়তে হচ্ছে। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4। 3টে ইউনিটের মধ্যে প্রথম যে ইউনিট আছে সেই ইউনিট থেকে 10 নম্বর থাকছে, অর্থাৎ এখান থেকে 10 নম্বরের প্রশ্ন আসবে। দ্বিতীয় যে ইউনিট আছে সেই ইউনিট থেকে তোমাদের 15 নম্বরের প্রশ্ন আসবে পরীক্ষায়, এবং 3 নম্বর যে ইউনিট আছে তোমাদের সেই 3 নম্বর ইউনিট থেকেও 15 নম্বরের প্রশ্ন আসবে পরীক্ষায়। তাহলে এখানে কি বুঝলে যে প্রথম ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন আসছে পরীক্ষায়, পরের দুটো ইউনিট থেকে 15 করে নম্বরের প্রশ্ন আসছে পরীক্ষায়, আর সমস্তটাই এমসিকিউ প্রশ্ন। প্রথম সেমিস্টারে তোমাদের একাদশ শ্রেণীর কোনো রকম বড় প্রশ্ন থাকবে না। এবারে সিলেবাসটা এক এক করে তোমরা বুঝে নাও। দেখো, প্রথম যে ইউনিট তার নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসটাকে বোঝা, অর্থাৎ ইতিহাসের ধারণা। সেখানে কি কি পড়তে হবে তোমাদের, দেখো, প্রাক ইতিহাস, এগুলো তোমরা ছোটোবেলায় 7-8-এ কিছুটা পড়ে এসেছো। প্রাক ইতিহাস, প্রোটো ইতিহাস, ঠিক আছে। তারপরে প্রাথমিক উৎস এবং তাদের প্রকৃতি, অর্থাৎ ইতিহাসের যে সোর্স আছে সেই উৎসগুলো পড়তে হবে। লিখিত ইতিহাসের ধরন, তারপরে হচ্ছে তথ্য এবং ব্যাখ্যা, মধ্যযুগীয় ভারতের ইতিহাস রচনায় ইন্দো পার্সিয়ান ঐতিহ্য, মধ্যযুগে ভারতের ইতিহাস রচনায় ইন্দো পার্সিয়ান ঐতিহ্য। তারপরে হচ্ছে ইতিহাসে সময়ের ধারণা। নেক্সট আছে ইতিহাস ও কালানুক্রমের রৈখিক ও চক্রাকার পর্যায়ক্রম। এই হচ্ছে তোমাদের ইউনিট 1-এর সিলেবাস। তোমরা চাইলে এটা স্ক্রিনশট করে নিতে পারো। তারপরে তোমাদের ইউনিট 2 দেখো, ইউনিট 2-এ তোমাদের পড়তে হবে যে 3টে মহাদেশের যে সাম্রাজ্য আছে সেটা তোমাদের পড়তে হচ্ছে। দেখো, এটা তোমাদের হচ্ছে 1300 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তোমাদের এটা পড়তে হচ্ছে। এখানে দেখো, এখানে বাংলায় আমি করে দিয়েছি এটা যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। সাম্রাজ্যের যুগের পরিচয়, এর মধ্যে হচ্ছে রোমান সাম্রাজ্যের গতিশীলতা পড়তে হবে। তারপরে হচ্ছে উপমহাদেশে সাম্রাজ্যের সাথে রোমানদের যোগাযোগের প্রভাব, তারপরে অর্থনীতিতে দাসত্বের গুরুত্ব, সাংস্কৃতিক রূপান্তর এবং দাস অর্থনীতির প্রভাব। এইটা হচ্ছে তোমাদের ইউনিট 2-র সিলেবাস। এখানে একটা কথা তোমাদের বলে রাখি, অনলাইনে তোমরা যারা কোচিং ক্লাস নিতে চাইছো, ঠিক আছে, ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ইতিহাস সাবজেক্টে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের অ্যাডমিশান প্রসেস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস এই সব সাবজেক্টগুলো পড়তে চাইছো, তোমরা অ্যাডমিশান নিতে পারো। আর আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে এবং পার মান্থ একটা সাবজেক্টের জন্য 200 টাকা করে ফিস নেওয়া হবে, এবং সেক্ষেত্রে সমস্ত নোটসপত্র তোমাদের দেওয়া হবে, টপিকগুলো তোমাদের যথেষ্ট ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। তোমরা যদি ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিয়ে নিতে পারো। এবার 3 নম্বর ইউনিটটা তোমাদের বোঝার আছে, এটা বাকি আছে। 3 নম্বর ইউনিটটা তোমরা বুঝে নাও। এই ইউনিটে একটু বেশি কিছু আছে, যেমন সেখানে পড়তে হচ্ছে তোমাদের নগর রাষ্ট্র, ঠিক আছে, অর্থাৎ তোমরা জানো সিটি স্টেট। সেখানে ক্লাসিক্যাল সরকার বা এটাকে ধ্রুপদী সরকার বলতে পারো তোমরা। তারপরে জনপদ থেকে মহাজনপদ পর্যন্ত রাজতন্ত্র, মানে প্রধান রাজ্য থেকে রাজ্য। তারপর হচ্ছে সাম্রাজ্যের ক্ষেত্রে পড়তে হচ্ছে সংজ্ঞা, রাজতন্ত্রের সাথে পার্থক্য, সাম্রাজ্যের তুলনামূলক ইতিহাস,
মৌর্য সাম্রাজ্য এবং ম্যাসিডনীয় সাম্রাজ্য। এখানে যে সাম্রাজ্যের তুলনামূলক ইতিহাস, তার মধ্যে মৌর্য সাম্রাজ্য এবং ম্যাসিডনীয় সাম্রাজ্য, চোল প্রশাসন পড়তে হচ্ছে তোমাদের, তারপরে পড়তে হচ্ছে রোমান সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্য এবং মোগল সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্য। এবারে তোমরা কি বই পড়বে, রেফারেন্স বই অর্থাৎ প্রশ্ন উত্তরের বই, সেটা তোমরা একটু দেখে নাও স্ক্রিনে। দেখো যে বইটা বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে, দেখো এখানে কি লেখা আছে, সেমিস্টার 1 লেখা আছে ছায়া প্রকাশনীর বই। ছায়া প্রকাশনীর ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর বই মানেই ইতিহাসের সবথেকে ভালো বই, সবথেকে বেস্ট বই, ঠিক আছে। তোমরা একদম নিঃসন্দেহে বইটা কিনে নিয়ে পড়তে পারো। দেখো ইতিহাস শিক্ষক লেখা আছে, ছায়া ইতিহাস শিক্ষক, এবং আগে যে রাইটার লিখেছিল অর্থাৎ পুরানো সিলেবাসের বই সুভাষ বিশ্বাস আর প্রশান্ত দত্ত, মানে সেই লেখকই কিন্তু বইটা লিখছেন। আর বইটা যথেষ্ট ভালো হবে এবং এখানে দেখো লেখাই আছে প্রকল্প সহ এবং এমসিকিউ তোমাদের কোয়েশ্চেন হবে, যেহেতু এখানে 2000+ এমসিকিউ তোমাদের থাকছে এবং সঙ্গে সঙ্গে মক টেস্ট পেপার কিন্তু অ্যাড করা থাকছে, ওএমআর শিটও অ্যাড করা থাকছে। তাহলে বুঝতে পারছো তোমরা যে বইটা, কোন বইটা তোমরা কিনবে, এই বইটা তোমরা নিতে পারো। এটা কিন্তু কোনো টেক্সট বই নয়, এটা ইতিহাসের শিক্ষক অর্থাৎ রেফারেন্স বই, প্রশ্ন উত্তরের বই এটা।